Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. পোস্ট করলেই হবে, বায়ারের কন্টেন্টগুলো নিয়ে করলেই হবে। বায়ারের কন্টেন্ট যদি নাও থাকে ওর কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন। ডাটার অভাব নাই, প্রচুর ডাটা পাবেন, তবে চেষ্টা করবেন ডাটাগুলো একটু ইউনিক করে নিতে। যদি এটা স্টেবিলিটি মানে স্টেবল ভাবে করতে চান, যেগুলো পেমেন্ট বড় হবে সেগুলো অবশ্যই অর্গানিক ভাবে করবেন এবং স্টেবল হয় যেন সেইভাবেই করবেন। পেমেন্ট কম যেগুলো দরকার নেই, ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাতে পারলে হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা এখান থেকে এডিটে যাই। একটা পোস্ট, যে কোনো একটা পোস্টে আসলাম, আমি এডিটে যাচ্ছি জাস্ট দেখানোর জন্য কিওয়ার্ড গুলো আমি কিভাবে ইউজ করছি। মোট কথা যত জায়গায় দেয়া যাবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, লেভেল, ঠিক আছে, তারপরে অ্যাঙ্কর টেক্সট, অল্টার ট্যাগ অপটিমাইজেশন, যেখানে যেখানে দেয়া যাবে সেইখানে আপনার মাথায় থাকতে হবে যে আমি কিওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, আমি যে কোনো একটা পোস্টই দেখাবো, এখানে আর বেশি সময় দিব না, এরপর আমি অফ পেজে যাব। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে টাইটেলটা দিছিলাম কি 2722 গেমস বায়ার বেয়ার, এই যে বেয়ার শব্দটা আছে, আশা করি এসএনএসটাও আমি এখানে দিছি, এই যে এসএনএসটাও এখানে আছে। তাহলে আপনারা চেষ্টা করবেন সব জায়গায় টাইটেলে রাখলাম। এরপর আছেন, এটা হচ্ছে আমার, আমি ধরে নিচ্ছি এটা আমার H1, এখানেও দেখেন বেয়ার, তারপরে এসএনএসও আশা করি রাখছি, এই যে এসএনএস, ঠিক আছে, এখানে একবার দিলাম। তারপর আরো অনেক জায়গায় দিছি, এই ছবিটার নিচেও আশা করি আছে। সব সময় ছবি দিবেন, ছবিটা কিন্তু র্যাঙ্ক করে, কাজেই ছবির দ্বারাও এক্সট্রা কিছু ভিজিটর বায়ারের পাবে, বায়ারের লাভ হবে, লস হবে না। কাজেই সবসময় কন্টেন্ট রিলেভেন্ট ছবি দিবেন এবং ছবিগুলোকে এটাকেই বলে যে এই অল্টার ট্যাগ অপটিমাইজেশন, অর্থাৎ ইমেজ, এক কথায় সহজ ভাবে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, এটা বললে সবাই বুঝে যায়। কিন্তু আপনি যদি বলেন যে অল্টার ট্যাগ, অর্থাৎ ALT অল্টার, তারপরে TAG ট্যাগ, অল্টার ট্যাগ, তাহলে মনে হবে যেন এটা একটা স্পেশাল কিছু, হয়তো আমি তো জানি না, এটা হয়তো যে সেলার সেই জানে। সেজন্য আমরা ইমেজ অপটিমাইজেশন বলবো না, আমরা বলবো অল্টার ট্যাগ অপটিমাইজেশন, ALT ট্যাগ অপটিমাইজেশন। দেখেন এখানে আমি কিভাবে এটা অপটিমাইজ করছি, বেয়ার রাখছি, তারপর এসএনএসও রাখছি, ঠিক আছে না, দুইটা রাখছি। আচ্ছা, এরপরে আসি, আমি এখানে আরো হয়তো অনেক জায়গায় ব্যবহার করছি, একটু দেখি। এখানেও একবার আছে বেয়ার এসএনএস, ঠিক আছে, এটাও কিন্তু H1 এর মধ্যে পড়বে, ঠিক আছে, এটাও H1 এর মধ্যে পড়বে। তারপর আর কোথায় আছে, এখানেও আছে বেয়ার এসএনএস। তাহলে আমি মোটামুটি ডেসক্রিপশনে, টাইটেলে অনেকবার ইউজ করে ফেলছি। এবার আসি লেভেলস। যদিও লেভেলসে আসলে কিওয়ার্ড দেওয়া উচিত না, তবে আমরা যেহেতু অপটিমাইজেশন মানে র‍্যাঙ্কিং এর খাতিরে করতেছি, সেজন্য লেভেলটা উল্টাপাল্টা হলেও সমস্যা নাই। আপনারা এখানে এসে দেখেন, এই যে বেয়ার এখানে আছে একবার, এসএনএসও একবার আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পারমালিংক, আমি যেটা বলছিলাম যে আপনাদের ইউআরএলটা কিভাবে আপনারা অপটিমাইজেশন করবেন, এটা ম্যাক্সিমাম সাইটে বিল্ট ইন, মানে ডিফল্টই তো হয়ে যাবেই, কিন্তু ওরা একটা অপশন দিয়ে রাখে যেটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। তাহলে এই যে পারমালিংকে আমরা এখানে এসে ক্লিক করব, এখানে ইউআরএলটা ওরা ওদের মতো নিয়ে আসছে। এইবার আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো